বর্ষার টাইমে ঘাস চাষ করা কত কষ্টের দেখো। ইদানিং 5-7 দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখো, রিসেন্টলি মোটামুটি 6 দিন আগে এই গহমাটা বোনা হয়েছিল। কন্ডিশন এখন এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাকে আমি দেখাচ্ছি তার প্রমাণ। এই দেখো, আমি হেঁটে এসেছি, কতটা ভিতরে ঢুকে গেছে, কতটা সমস্যার মধ্যে আছি দেখো। কিন্তু এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি, ভিডিওটা আমি করছি দেখো, তোমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারবে আমার যে গহমার অবস্থা সেটা এখন মোটামুটি ভালো আছে। এখন পর্যন্ত মর্টালিটি সেরকম আমি দেখতে পাচ্ছি না যে পচে যাচ্ছে। কিন্তু এই পরিমাণ রেগুলার যদি বৃষ্টি হতে থাকে ভাই, কেউ আটকাতে পারবে না, কেউ পারবে না। মানে অতিরিক্ত বর্ষণ হলে এখানে সমস্যা সমাধান কি বলো তো? আমার একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা হচ্ছে, এটা যদি এঁটেল মাটি হতো তাহলে প্রবলেম হতো। এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো দেখো, বালি, এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। এই বেলে দোআঁশ মাটির কারণে জল এখানে দাঁড়ায় না, যার কারণে এখন পর্যন্ত আমার ঘাসটা বেঁচে আছে। তবে গরু পালন করতে গেলে তোমাদের সবাইকে এই প্রবলেম ফেস করতেই হবে। বর্ষার টাইমে ঘাস চাষ করা একটু প্রবলেম। তবে এর ব্যাকআপ হিসাবে আমি সব সময়ের জন্য দেখো এই ঘাসটা রেখে দিয়েছি। বর্ষা হোক বা শীত হোক, শীতে একটু গ্রোথটা কম হয়, কিন্তু বর্ষার টাইমে ভালো গ্রোথ হয়। তবে অতিরিক্ত বর্ষণ হলে সবারই সমস্যা হয়, তো এতে খুব একটা প্রবলেম হয় না। এই হচ্ছে ঘাস আমি যেটা রিসেন্টলি লাগিয়েছি। এই দেখো, এই ঘাসটা হয়ে যাবে, এর জল পড়লে ভালো গ্রোথ হয়। এই দেখো, আর এই যে ঘাস দেখছো, এই ঘাসটা কিছুদিন আগের কাটা, এখন পরিস্থিতি এরকম। তাও দেখো, এর ভুঁয়ে মানে ঘাসের জমিতে জল জমে আছে। এই দেখো, দেখছো, ঘাসের জমিতে জল জমে আছে। এটা তার আগের কিছুদিন আগের কাটা এরকম। আর অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার দেখছো, এই অস্ট্রেলিয়ান রেড নেপিয়ারের গুণাগুণ খুব ভালো, কিন্তু প্রবলেম একটাই, এই ঘাসের সঙ্গে যদি তুমি লাগাও তাহলে গ্রোথ হবে না। মানে এই ঘাসটা, মানে এই ধরো এই যে সবুজ ঘাসটা আছে, মানে নেপিয়ার যেটা ঘাস, এটা যদি তোমার একবার দুবার ফলন দেয় তাহলে ওটা একবার দেবে, মানে ওর গ্রোথ এত স্লো হয়। কিন্তু এই ঘাসটা পাকে না, তুমি যদি 1 মাস 1.5 মাসও রেখে দাও কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। এটাই হচ্ছে এর বড় সুবিধা। আর গরুতে যা খাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড পরিমাণে খাই। আর এর গুণাগুণও ভালো, অনেকটা আখের রসের মতো এর মিষ্টতা। আমি চেক করে দেখেছি, খুব ভালো ঘাস। আর এই ঘাসটা আপাতত আমরা কাটছি, এই ঘাসটা। তবে ঘাসের যদি ব্যাকআপ না থাকে ভাই, বহুত প্রবলেম। এখন আমাদের এখানে লাড়া, মানে যেটাকে খড় বলি, সেটা 300 টাকা পুন। তাহলে ভাবো, 300 টাকা পুন সম্ভব গরুকে খাওয়ানো? এতে লাভের অঙ্ক কিছু দাঁড়াবে না। তবে যাদের কিছুটা জমি আছে বা জমি লিজ নিয়ে করতে যাও, অবশ্যই ঘাস চাষ করো, ঘাসের কোনো বিকল্প নেই। আমার এই ঘাসটা দেখো, এই ঘাসটা যে যত বড় আছে, এই ঘাসটা কাটতে কাটতে আমার এই ঘাসটা হয়ে যাবে। এই ঘাসটা যখন হবে তখন আমার এই যে গহম মার তোমাদেরকে দেখালাম, যেটা রিসেন্টলি বোনা হয়েছে, এই দেখো, এইটাও রেডি হয়ে যাবে, এইটাও কমপ্লিট হয়ে যাবে। তখন কি হবে, তখন আমি যখন গহমা কাটতে লাগবো তখন এই দিকটাও আবার রেডি হয়ে যাবে। তবে ফলে রোটেশনটা বজায় থাকবে। তো ঘাস চাষ অবশ্যই করবা সবাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। বর্ষায় যে সমস্যাগুলো হয় তোমাদেরকে বললাম। তো আর একটা কথা, আমার চ্যানেলকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো এই রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসবো ডেইলি। আর শুধু এই রিলেটেড ভিডিও না, আমার ডেইলি লাইফস্টাইল, আর আমি রিসেন্টলি একটা কসমেটিক শপ ওপেন করতে চলেছি, কসমেটিক শপ আর গিফট দুটোই। তো তার যে জার্নি পুরোটা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।